আপনি কম্বলের ভিতর 2 মিনিট শ্বাস নিন, টিকে থাকতে পারবেন না নিঃশ্বাসের ভাবে। বের হয়ে শ্বাস নিন, আবার সব ঠান্ডা। মানুষ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এবার ভাবুন, কম্বলে নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের গরমেই আপনি টিকতে পারছেন না, সেখানে গাছ কেটে জ্বালিয়ে বিনাশ করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণে বিস্ফোরণ ঘটিয়ে আশা করছেন টেম্পারেচার রাইজ হবে না। এবার তবে প্রশ্ন আসে, শীত বেশি কেন, তাপ বেশি হলে? দেখেন, শহরে শীত কম, আর গ্রাম কিংবা নগর হয় নদী বিল খাল সংযুক্ত। এই যে অতিরিক্ত গরমে আর্দ্রতায় সব গলে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের বরফ তা তো সাগরেই মিশছে। এদেশে বরফ না পড়লেও অন্তত সাগর তো যুক্ত নাকি? বায়ু দূষণে মেঘ সব জল ফিল্টার করেই যাচ্ছে। কুয়াশার কণা সৃষ্টি হচ্ছেই, বাতাসে আর্দ্রতার কমতি নেই, মেঘের ভারে সূর্যের দেখা মেলা ভার। সর্বোপরি শীত কম হতে যাবে কেন? কোন দুঃখে বলতে পারেন? আপনি প্রকৃতিকে যা দিবেন তা কড়াই গণ্ডায় পাবেন। আপনি না হয় বেশি দিন থাকবেন না, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে মরুভূমি রেখে যাচ্ছেন, তাদের আহাজারি আপনাকে পরে পরেও শান্তি দেবে তো? শুধু নিজের বাঁচার কথা ভাবলে হয় না, অন্যকে বাঁচানোর কথাও ভাবতে হয়। অন্যকে বাঁচালে নিজে বাঁচবেন, না বাঁচালে নিজে মরবেন। মাইন্ড ইট।